আমাকে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আপনি বাইকের আইন বা বাইক রিলেটেড ব্যাপারে আপনার ইন্টারেস্টেড দেখান কেন? দেখেন, আমি বাইক লাভার, আমি বাংলাদেশের পজিটিভ বাইক কালচারকে সাপোর্ট করি, নেগেটিভটাকে করি না। নেগেটিভ বলতে কোনটা বোঝাচ্ছি যে অনেক ফেসবুকার আছে, ইউটিউবার আছে বাংলাদেশে যারা হাইওয়েতে ওঠে, একটা টপ স্পিড দেখায়, রাফ রাইডিং করে, ঠিক আছে, আমি এগুলোকে সাপোর্ট করি। ফ্রেন্ড ভাই ব্রাদারদের সাথে, ঠিক আছে, একটা কমিউনিটির সাথে একটা বাইকে ঘোরাফেরা করা, ঠিক আছে, নিজের সেফটি মেনটেন করে চলাফেরা করা, আমি এগুলোকে সাপোর্ট করি। এটা একটা প্রপার বাইক কালচার। বাট যারা বাইক কালচারের নামে এই ধরেন হচ্ছে টিকটকারগিরি করে বেড়ায়, ঠিক আছে, ফালতু কাজ করে বেড়ায়, আমি তাদেরকে সাপোর্ট করি না। বাইক ভালোবাসি, বাইকে চললে একটা আলাদা স্বাধীনতা ফিল হয়, ঠিক আছে। এই জন্য আমি বাইকের বিষয়গুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি বা আমি এগুলো একটু বেশি ফলো করি। এখন মেন সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের একটা ইস্যু আছে। গভর্নমেন্ট হাই ভ্যাট ট্যাক্স ফেলায়, বিশেষ করে বাইকের উপরে, প্রাইভেট কারের উপরে। বাইকেরটা তো আপনারা চোখে দেখেন, যারা প্রাইভেট কার ইউজ করে তাদের যদি ভ্যাট ট্যাক্স দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে। একটা গাড়ি যে দাম, তার থেকে কত টাকা বেশি ভ্যাট ট্যাক্স দিয়ে একটা প্রাইভেট কার আমাদের দেশে ঢুকানো হয়। কারণ আমাদের দেশের মানুষের মেন্টালিটি কি জানেন? প্রাইভেট কার, এসইউভি এগুলো ইউজ করে কোটি কোটি। কেন ভাই? যদি ভ্যাট ট্যাক্স প্রপারভাবে রাখা হয়, আমার আশপাশের দেশের সাথে কম্পিটিটিভ করে যদি রাখা হয়, বা আমাদের দেশের ইকোনমিক্যাল সিচুয়েশন ভেবেও যদি বাইক বা গাড়ির ভ্যাট ট্যাক্স কম রাখা হয়, একটা মধ্যবিত্ত, একটা নিম্ন মধ্যবিত্ত মানে পরিবারের মানুষ একটা প্রাইভেট কার অ্যাফোর্ড করতে পারবে। আমাদের পাশের দেশে দেখেন, ভারতে 1,00,000 রুপি, 1.5 লাখ রুপিতে যদি একটা প্রাইভেট কার অ্যাফোর্ড করতে পারে মানুষ, আমরা কেন 3-4 লাখ টাকায় অ্যাফোর্ড করতে পারবো না? বাংলাদেশের মানুষ 7 লাখ টাকাতে R15 কিনতে পারে। আপনার কি মনে হয় 3 লাখ টাকাতে একটা 4 চাকার গাড়ি অ্যাফোর্ড করতে পারবে না? অবভিয়াসলি পারবে। আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য অপশনটা রাখে না। কারণ কি? তারা ভ্যাট ট্যাক্স দিয়ে ওই 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকার প্রাইভেট কারটারে নিয়ে গেছে 20 লাখ টাকার উপরে। 20 লাখ টাকা একটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে না, সে 5-6 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে। আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর কথা বলতেছি, ঠিক আছে। বাট আমাদের দেশের কালচার তো যেভাবে চেঞ্জ হচ্ছে, এখন বাপ মারে প্রেশারাইজ করে সমিতি বা হচ্ছে আপনার ব্যাংকের থেকে পোলাপান লোন নিয়ে আপনার R15 কিনে টিকটক করে বেড়ায়, ঠিক আছে, রাফ রাইডিং করে বেড়ায়, 2 দিন পরে একটা দুর্ঘটনা করে মারা যায়। এরকম অহরহ তো আমরা দেখতেছি। সো অ্যাজ এ নেশন আমাদের চেঞ্জ হওয়া লাগবে। আমরা চেঞ্জ হলে আমরা আমাদের গভর্নমেন্টকে চেঞ্জ করতে বাধ্য করতে পারবো। আমরা আমাদের গভর্নমেন্টে চেঞ্জ করতে পারলে আমরা বেটার লাইফ পাবো।